নমস্কার, আমার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। তো আজকে বানিয়েছিলাম সাম্বার। এটি একটি সাউথের রেসিপি। তো সাউথে বেশি এটাই খাওয়া হয়। তো চলো আজকে আমি দেখাই তোমাদের আমি কিভাবে বানালাম। তো এখানে সব উপকরণ নিয়েছি। এখানে দেখাচ্ছি সাম্বার পাউডার। আমি এমটিআরের নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারো। আর তার সাথে প্রথমে এখানে সবজি নিয়েছি, সবজিটাও তোমরা এখানে আরও কিছু অ্যাড করতে পারো। আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, সজনে, বেগুন, মিষ্টি আলু, টমেটো, কাঁচা লঙ্কা। তারপর এখানে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, রসুন, ছোট পেঁয়াজ, ছোট সাইজের যে পেঁয়াজগুলো, এগুলোই সাম্বারের টেস্টি বেশি লাগে। তারপরে নিয়েছি এখানে ডাল, এটা অড়হর ডাল। এখন ডালটা প্রথমে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম। এখন দেব সেই 4-5 কোয়া রসুন, আর দেব কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে সিটি দিয়ে নেব। প্রথমে 5টা সিটি দেব। আর এইদিকে তেঁতুলটা জলে ভালো করে গুলে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। হিং, শুকনো লঙ্কা, কারি পাতা আর মেথি, সর্ষে, এগুলো ফোড়নে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে এখানে সব সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা দিতে হতো, কিছু না। তো এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এখন দিয়ে দেব সেই পেঁয়াজগুলো তোমরা প্রথমেও দিতে পারো। দিয়ে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব ঢেকে ঢেকে। কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। এখন ঢাকনা খুলে হালকা সামান্য লবণ দিয়ে দেব। লবণটা বুঝে দিতে হবে, কারণ ডালেও সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম। আর এখানে 1 হাতা ডালের উপর থেকে জল দিয়েছি, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় 80% মতো। অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসছে। এখন দিচ্ছি তেঁতুলগুলো জল। এটাকেও ভালো করে মিক্স করে নেব। এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর ঢেলে দেব সেই সেদ্ধ করা ডাল। সাম্বারটা যত পাতলা হয় তত খেতে ভালো লাগে বেশি। তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে ঘনত্বটা দেখে আরও মিক্স করেছি। এরকম পাতলা রেখেছি আমি, তোমরা তোমাদের অনুযায়ী ঘনত্বটা রেখে নেবে। এখন দিচ্ছি সাম্বার পাউডার। এটাকেও ভালো করে মিক্স করে নেব ডালের সঙ্গে। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখো ডালটা ফোটা শুরু হয়ে গেছে, তেলটাও উপরে উঠে আসছে। এরকম ঘনত্বে আছে আমার ডালটা এখন। তো লবণটা এই সময় চেক করে নেবে, যদি দরকার হয় একটু অ্যাড করে দিতে পারো। তো আমার ডালটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো কেমন লাগছে দেখতে সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলবে। দেখো সব সবজিগুলো সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে, আর এরকম ঘনত্বে আছে। দারুণ হয়েছিল খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো আমার এই রান্নাটা।